ডাক দিয়েছে আয় রে চলে আয় 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 পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় 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 নাচে তার ভরেছে কথা ফসলে মুড়ি হায় 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 নাচে তার ভরেছে কথা ফসলে মুড়ি হায় 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 পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় 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 পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় 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 তোমার নিশায় উঠল মেতে দেখলো ফুলা ভাঙলে খেতে তোমার নিশায় উঠল মেতে দেখলো ফুলা ভাঙলে খেতে রোদের সোনা ছড়িয়ে পড়ে রোদের সোনা ছড়িয়ে পড়ে মাটি আঁচলে মুড়ি হায় 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 পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় 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 পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আমাকে এত করে ডাকিস কেন কিশোর? আমি কি শুনতে পাইনি? যা যা, কাজে ফিরে যা, নইলে যে দেরি হয়ে যাবে। সমস্ত দিন তো শুধু সোনার তার ঘুরে যায়, তার মধ্যে একটু সময় চুরি করে তোর জন্য ফুল এনে দিতে পারলে বেঁচে যায়। আচ্ছা বেশ, তুমি না বলেছিলে তোমার রক্তকরবী চাই? হ্যাঁ, আমার আনন্দ এই যে রক্তকরবী এখানে সহজে পেলে না, অনেক খুঁজে পেতে এখানকার একজন বলে পিছনে একটি মাত্র গাছ পেয়েছি। তা আমাকে সেই গাছ দেখিয়ে দে, আমি নিচে গিয়ে সেই ফুল পেয়ে আনবো। কথা বলো নন্দিনী, নিষ্ঠুর করো না। এই আমার গোপন কথার মতো একটি গাছ, কিছু তোমাকে রোজ গান শোনায়, সেটা নিজের ফুল গাছ। আমি এখন থেকে তোমায় রোজ ফুল এনে দেবো। আচ্ছা বেশ, তবু তুই একটু সামনে চলিস কিশোর, ডাকতে পারলে ওটা তো পুরো শ্বাস ফেলে দেবে। না না না, সামনে চলবো না, চলবো না। এখন থেকে রোজ ওদের মুখের মাটির উপর দিয়ে তোমায় ফুল এনে দেবো। আচ্ছা বেশ, তবু সামনে চলিস বাবু। না না না, সামনে চলবো না, চলবো না। কিশোর কিশোর কিশোর। নন্দিনী দাঁড়াও, একটু ফিরে যাও। কলেক্ষণে এমন চমক লাগিয়ে দিয়ে চলে যাও কেন? যদি মনটাকে তুই নাড়া দিয়ে যাও, ছাড়াই তো দিয়ে গেলে। আমাকে দেখে তোমার কিসের এত বিস্ময় অধ্যাপক? আসলে সকালে ফুলের বনে যে আলো এসে পড়ে, তার মধ্যে কোনো বিস্ময় নেই। কিন্তু ওই পাকা দেয়ালের ফাটলের মধ্যে দিয়ে যে আলো আছে, সে আর এক কথা। তুমি বা এখানকার কথা কি ভাবছো বলো দেখি? আমি অবাক হয়ে দেখছি এখানকার সব লোকজন অন্ধকার মাটির নিচে মাথা ঢুকিয়ে দিয়ে বাড়ি ঘুরছে, আর ওই অনেক যুগের মরা ঘর মাটির তলায় সুড়ঙ্গ খুঁজে বের করে আছে। সে তো পৃথিবী কবর দিয়ে রেখেছিল সেই সব ধন। আর তোমরা তোমাদের ওই রাজাকে একটা বিশ্রী চালের আবরণে ঘিরে রেখেছিল। আমার কি ইচ্ছে করে জানো তো? ইচ্ছে করে এই অন্ধকার সুড়ঙ্গের তালাটা খুলে ফেলে তার মধ্যে আলো ঢেলে দিই, আর ওই বিশ্রী চালটাকে ছিঁড়ে ফেলে ওই মানুষটাকে উদ্ধার করি। জানো, এখানকার মরা ধনের যে প্রেত, সে যেমন ভয়ঙ্কর, তেমনি এখানকার মানুষ থাকা রাজাও তেমনি ভয়ঙ্কর। সেসব তোমাদের বানিয়ে তোলা কথা। আরে বানিয়ে তোলা কথাই, উলঙ্গের কোনো পরিচয় নেই। কিন্তু বানানো কাপড়ে কেউ রাজা, কেউ ভিখিরি। এসো এসো নন্দিনী, ওই ঘরে চলো। তোমাকে না তত্ত্ব কথা বুঝিয়ে দিতে আমার খুব আনন্দ হয়। না না, এখন না অথবা আমাকে একটা কথা বলো তো, ওরা আমাকে এখানে নিয়ে এলে, রঞ্জনকে আনলে না কেন? আরে একা নন্দিনীকে নিয়েই শ্রদ্ধাটা হতবুদ্ধি হয়ে গেছে। তার মধ্যে রঞ্জনকে নামলে ওদের হবে কি? তাই তাই বলছি একটা কথা।
আচ্ছা এখানে তোমার ভয় করে না? না, ভয় করবে কেন? আরে গ্রহণের সূর্যকে না জন্তুরা ভয় করে, কিন্তু সূর্যকে করে না। এই যে যজ্ঞ পুরী কত গ্রহণ লাগা পুরী, এই যে সোনার ভক্ত এই রাহু ওকে খুব খেয়েছে, যে আস্ত নয় তাই তো কাউকে আস্ত রাখতে চায় না, তাই না? বলি কি নন্দিনী, তুমি এখান থেকে পালাও, তুমি চলে গেলাম জানি এই গর্তগুলো আমাদের সামনে আরো ভাঙা হয়ে উঠবে, তবু বলি নন্দিনী তুমি এখানে পালাও, এখান থেকে পালাও। যেখানে মানুষ দোষী বৃত্তি করে এই বসুন্ধরার আঁচলকে টুকরো করে ছেড়ে না, সেরকম কোনো জায়গায় তুমি আর রঞ্জন দুজনে সুখে থাকো, তুমি আর রঞ্জন সুখে থাকো, সুখে থাকো। আচ্ছা নন্দিনী একটা কথা তোমায় বলবো, ওই যে তুমি ডান হাতে লক্ষ্য করবি কম্পন করেছো না, ওর থেকে একটা ফুল আমাকে প্রশ্রয় দেবে? এ নিয়ে কি হবে অধ্যাপক? আমার যেন বরাবর মনে হয়েছে যে রক্তকরণের আবরণ তুমি পড়ো, ওর একটা কোথায় গভীর কোনো মানে আছে। আমি তো জানি না এর কি মানে। হয়তো তোমার বিধাতা পুরুষ জানে, আমি জানি না। রঙে রঙে তুমি কি লিখন লিখতে এসেছো। আচ্ছা এত ফুল তো ছিল, মালতী ছিল, চামেলি ছিল, আচ্ছা তার মধ্যে তুমি এই ফুল বেছে নিলে কেন? রঞ্জন আমাকে কখনো কখনো আদর করে বলে রক্ত করবি। আমার কেন জানি না মনে হয় আমার ভালোবাসার রং রাঙা, তাই আমি সেই ফুল হাতে পড়েছি, গলায় পড়েছি, কানে পড়েছি। তাই আমি বলছি একটু ফুল আমাকে দাও, ক্ষণকালের দাও। আচ্ছা বেশ, তুমি আমাকে আজ আনন্দ দিলে, এই জন্য তোমাকে আমি এই ফুলটি পেলো। বাহ, এই ফুলটা, এই ফুলের রং না, এই রঙের তত্ত্বটা ঘরে গিয়ে একটু বোঝার চেষ্টা করি। এই রঙের তত্ত্ব দেখবো আমি, বোঝার চেষ্টা করি। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? দরজা খোলো, মন থেকে ওই বংশের গান শুনতে পাচ্ছ? কিসের গান? ফসল কাটার গান। ফসল কেটেছে, কাটতে হবে তারই ডাক। পৌস্তদের ডাক দিয়েছে, আয় রে চলে আয়। দেখছো না পাকা ধানের লাবণ্য কেমন রোদ্দুর আকাশে মেলে দিয়েছে। তোদের ডাক দিয়েছে রে চলে আয়, তোদের ডাক দিয়েছে রে চলে আয়। নানা যে তার ভরেছে পাকা ফসলে মুড়ি হায় হায় হায়। নানা যে তার ভরেছে পাকা ফসলে মুড়ি হায় হায় হায়। তুমিও বেরিয়ে এসো রাজা, তোমাকে মাঠে নিয়ে যাই। আমি মাঠে যাব? হ্যাঁ। কোন কাজে লাগে? আরে বাবা, তোমার মাঠের কাজ তোমার যজ্ঞপুরের কাজের চেয়ে অনেক সহজ। যেদিন তোমার ভান্ডারে আমাকে প্রথম ঢুকতে দিয়েছিলে, তোমার সোনার পিণ্ড দেখে আমি কিচ্ছু আশ্চর্য হইনি, কিন্তু যে বিপুল শক্তি দিয়ে অনায়াসে তুমি সেগুলোকে চূড়ো করে সাজাচ্ছিলে, তাই দেখে আমি মুগ্ধ হয়েছিল। কিন্তু তবু বলি, তোমার ওই সোনার পিণ্ড কি হাতের আশ্চর্য ছন্দে সাড়া দেয়, যেমন করে সাড়া দিতে পারে এই সোনার ক্ষেত? তাই তো বলছি রাজা, বেরিয়ে এসো, আরো তো বেরিয়ে এসো, মাটির উপর পা দাও, পৃথিবী খুশি হয়ে উঠুক। নন্দিনী, তুমি কি জানো বিধাতা তোমাকেও রূপের মায়ার আড়বে অপরূপ করে রেখেছে। তার মধ্যে থেকে ছিনিয়ে তুমি তোমার মুঠোর মধ্যে পেতে চাচ্ছি। আমি তোকে উল্টিয়ে পাল্টিয়ে দেখতে চাই, না পারি তো ভেঙে চুলে ফেলতে চাই। আচ্ছা নন্দিনী, আমাকে কি মনে করো, খুলে বলো তো। আমি তো কতবার বলেছি তোমাকে আমি মনে করি প্রকাণ্ড, প্রকাণ্ড হাতে জোর ফুলে ফুলে উঠছে ঝড়ের আগেকার মেঘের মতো, দেখে আমার মন নাচে। আচ্ছা রঞ্জনকে দেখে তোমার মন যে নাচে, সেও কি? সে নাচের তার আলাদা, তুমি বুঝবে না। কিছু কিছু বুঝি, আমি জানি রঞ্জনের সঙ্গে আমার তফাৎটা কোথায়। আমার মধ্যে কেবল জোরই আছে, রঞ্জনের মধ্যে আছে জাদু। জাদু? জাদু বলছো কাকে? বুঝিয়ে বলবো? হ্যাঁ। পৃথিবীর নিচের তলায় পিণ্ড পিণ্ড পাথর লোহা সোনা, সেইখানে রয়েছে জোরের মূর্তি। উপরের তলায় একটুখানি কাঁচা মাটিতে ঘাস উঠছে, ফুল ফুটছে, সেইখানে রয়েছে জাদুর খেলা। দুর্গমের থেকে হিরে আনি, মানিক আনি, অথচ
অথচ সহজে থেকেই প্রাণের জাতটুকু কেড়ে আনতে পারিনি। তুমি তো নিজেই নিজেকে জালে বেঁধেছো, তারপরে কেন এমন ছটফট করছো আমি বুঝতে পারি। বুঝতে পারবে না, আমি প্রকাণ্ড মরুভূমি। তোমার মতো ছোট্ট একটি ঘাসের দিকে হাত বাড়িয়ে বলছি আমি তপ্ত, আমি রিক্ত, আমি ক্লান্ত। অথচ ওই একটুখানি দুর্বল ঘাসের মধ্যে যে প্রাণ আছে তাকে আপন করতে পারছি না। তুমি তো ধরা কি দেবে নন্দিনী? তুমি তো আমাকে ঘরের মধ্যে যেতেই দিলে না, তবে কেন এসব বলছো? আমার অবকাশের উজান ঠেলে তোমাকে আমি ঘরে আনতে চাইনি। যেদিন পালের হাওয়ায় তুমি অনায়াসে আসবে সেই দিন হবে আগমনের লগ্ন। আর সে হাওয়া যদি ঝড়ের হাওয়া হয় সেও ভালো, এখন সময় হয়নি। আমি তোমাকে বলছি রাজা, সেই হাওয়া আনবে রঞ্জন, সে যেখানে যায় ছুটি সঙ্গে নিয়ে আসে। তোমার রঞ্জন যে ছুটি নিয়ে বেড়ায় সেই ছুটিকে রক্তকরবীর মধু দিয়ে ভরে রাখে কে তা আমি কি জানি নে? নন্দী, তুমি তো আমাকে ফাঁকা ছুটির খবর দিলে, মধু কোথায় পাবো? ছুটি কি করে মধুতে ভরে তার জবাব তুমি রঞ্জনকে দেখলেই পাবে। সে বড় সুন্দর। সুন্দরের জবাব সুন্দরী পায়, অসুন্দর যখন জবাব ছিনিয়ে নিতে চায় কিনার তার বাজে না, ছিঁড়ে যায়। আর নয়, যাও তুমি চলে যাও, নইলে বিপদ ঘটবে। বেশ, যাচ্ছি। তবে তোমাকে আমি এই বলে দিয়ে গেলুম, আজ আমার রঞ্জনের সঙ্গে দেখা হবে। কিছুতেই তাকে ঠেকাতে পারবে না। আজ আমার রঞ্জনের সঙ্গে দেখা হবে, হবেই, হবেই। মদ কোথায় লুকিয়ে রেখেছো? বের করে দাও। আজ ছুটির দিন, কাল ওদের মারণ চন্দ্রের ব্রত গেছে, আজ ভজা পূজা, সেই সঙ্গে অস্থি পূজা। সেটাই বুঝলাম। তো ছুটি পেয়েছে বলেই মন, গায়ে থাকতে তো ওই পালনের ছুটিতে কোনোদিন। বনের পাখি ছুটি পেলে উঠতে পায়, খাঁচার পাখি ছুটি পেলে মাথা চুকে মরে। যক্ষপুরে কাজের যে ছুটি বিষম বালায়। ওই 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 গাইতে গাইতে আসছে, স্বপন তরির কে লাগলো পালে নেশার হাওয়া, পাগল পরাণ চলে কে কে মোর স্বপন তরির কে আমার তোর দুলি এখানেও এক একজন মিলতে পারে, নিতান্ত লোকসান হবে না। তোমার স্বপন্তরীর মেয়েটিকে সে আমি জানি। বাইরে থেকে কেমন করে জানলে? আমার তরির মাঝখান থেকে তাকে তো দেখোনি। তরি ডোবাবে একদিন, বলে দিলুম, তোমার সেই স্বাদের নন্দিনী। বিশু ভাই, তোমার বেয়ান জানতে চাই আমরা মদ খাই কেন? একদিকে ক্ষুধা মারছে চাবুক, তৃষ্ণা মারছে চাবুক, তারা আমাদের চালা ধরিয়েছে, বলছে কাজ করো কাজ। আর অন্যদিকে বনের সবুজ মেলেছে মায়া, নদীর সোনা মিলেছে মায়া, তারা আমাদেরকে নেশা ধরিয়ে দেয়। তারা বলছে ছুটি ছুটি ছুটি। এসো না বেয়াই, এসো না, পালাবি না। কোথায় পালাবে? সেই নীল চাদোয়ার নিচে হবে আড্ডায়। পারবে না, রাস্তা তো বন্ধ। তাই তো এই কয়েদ খানায় ওই চোলাই মদের উপর আমাদের ভয়ঙ্কর টান গো, ভয়ঙ্কর টান। আমাদের না আছে আকাশ, না আছে অবকাশ। আমরা শুধু দাসত্ব নিয়ে ঘুরে বেড়াই। তোমরা যদি বাড়ি চাও সেখানেও টিকতে পারবে না গো। ছুটে চলে আসবে ওই সোনার টানে। ওই সোনাগুলো তো আমাদের কাছে মদ গো, একদম নিরেট মদ, যক্ষপুরীর নিরেট মদ। বুঝতে পারলে না? বুঝবে। ওই নবান্নের সময় এলো বলে গ্রামে গ্রামে তার জোগাড় চলছে। ঘরে
এই যে সর্দার আসছে, তাহলে তাহলে তো আমাদের কথা সমস্ত কিছু শুনে ফেলেছে। না না এখনো শুনিনি, যাকে দেখো জ্ঞান, আমরা বলি কথা আর ওরা করে মানে। আমাদের কোন কথায় কোন চালে আগুন লাগিয়ে দেয় তা তোমরা কেউ জানতে পারবে না। বলছি সর্দার, খবর ভালো তো? হ্যাঁ সর্দার দাদা, সর্দার দাদা একবার বাড়ি যেতে ছুটি দাও। কেন? যে বাসা দিয়েছি সে তো ভাষা, বাড়ির চেয়ে অনেক ভালো। সরকারি খরচে চৌকিদার পর্যন্ত রাখা গেছে। ওদের সব করো মা, তোমাকে দেখলে এদের মধ্যে মনে হয় যেমন যেন সারস এসেছে মকের দলকে নাচ শেখাতে। বাইরে চোর যদি থাকতো না, এক ছুটে দৌড় দিতাম। তোমাদের এই এখানে আমরা থাকতাম না। তোমাদের এখানে নাচের ব্যবসা যে কি সাংঘাতিক তার মোটা মোটা দৃষ্টান্ত আমরা দেখেছি। তাই তো সাদা চালে পা ফেলতেও আমাদের পা কাঁপে গো, আমাদের পা কাঁপে। নাতনি, হ্যাঁ একটা খবর আছে। কি কি সর্দার দাদা? এদের ভালো কথা শোনাবার জন্য কেনারাম গোসাইকে আনিয়ে রেখেছি। আচ্ছা এদের কাছ থেকে প্রণামী আদায় করে খরচটা উঠে যাবে। রোজ সন্ধ্যাবেলায় গোসাইজির কাছ থেকে না না, সে হবে না সর্দারজি। এখন সন্ধ্যেবেলায় বড়জন আমরা মদ খেয়ে একটু মাতলামি করি, কিন্তু কিন্তু আমাদের উপদেশ দিতে আসলে রক্তগঙ্গা বয়ে যাবে, নরহত্যা ঘটে যাবে। বেশ বেশ, প্রভুপাদ বরণ ও পাড়ায় নাম গান শুনিয়ে আসুন। সেখানে করাতিরা কেমন যেন খেটখেট শুরু করেছে। সর্দার দাদা, হ্যাঁ, আমার দরবারটা যেন ভুলো না। কিছুতেই না, শুনে রাখলাম আর মনেও রাখলাম। আমি চলি। বেশ। আহা, দেখলে সর্দার লোকটি কেমন সরেস, হ্যাঁ। সবার সঙ্গেই হেসে কথা। হ্যাঁ, বেশ ছকছকে তকতকে, একদমে মকরের মতো সাদা। ওই সর্দার কি সব ভুলে গেল বলতো? না, সেরকম কিছু না। তাহলে সরকারের কিছু নিশ্চয়ই মতলব আছে। আমরা চলি, আমরা মনে হয় চলে যাওয়াই ভালো। নন্দিনী, ওই ওই নন্দিনীর ডাক পড়লো। আজকের মতন আর কিছু তাদেরকে আমরা পাবো না। কোন সুখে ও তোমাকে ভুলিয়েছে বলো দেখি বেয়াই? দুঃখে ভুলিয়েছে, দুঃখে। বেয়াই, তোমার উল্টিয়ে কথা কও কেন? তোরা বুঝবি নে রে, বুঝবি নে রিয়ান। এই দুঃখ ভোলার মতো কোনো দুঃখ আমার কাছে নেই, বুঝলি? এসব কথা বুঝি নে, একটা কথা বুঝি, যে মেয়েকে তোমরা যত কম বোঝো সেই তোমাদের তত বেশি টানে। কিন্তু আজ বলে রাখলুম, ওই মেয়েটা ওর সর্বনাশী রক্তকরবীর মালার ফাঁসে তোমাকে সর্বনাশের পথে টেনে আনবে। চলি, চলো। আজ সকালে দূরের রাস্তা দিয়ে ওরা পৌষের গান গাইতে গাইতে মাঠে যাচ্ছিল, শুনেছিলে? আমার সকাল কি তোর সকালের মতো যে আমি গান শুনতে পাবো? হ্যাঁ, আমার তো সেই রাত্রিটাই ঘুরিয়ে ফেলা উচ্ছিষ্টের ফসল নেই। আজ না মনের আনন্দে ভাবলো এখানকার প্রাকারে চড়ে ওদের গানের দলে যোগ দেবো, কিন্তু কোথাও পথ পেলুম না, তাই আমি তোমার কাছে এলো। আমি তো তোর পাকার নই। তুমি আমার প্রাকার, তোমার কাছে এসে উঁচুতে উঠে আমি বাহিরকে দেখতে পাই। তাই পাগল ভাই, এই বন্ধ ঘরের মধ্যে শুধু তোমার আর আমার মাঝখানটিতে একটুখানি আকাশ জেগে আছে, নইলে নইলে সব বোঝা। শোন, ওই আকাশটা আছে বলি না তোকে আমি গান শোনাতে পারি। তাই তো আমায় জাগিয়ে রাখো, ও ঘুম
জানিয়া তোমায় গান শোনাবো দুঃখ জাগা পাগল ভাই, তুমি যে দুঃখের গান গাও না, আমি আগে তার খবর পাইনি জানি। কেন কেন রঞ্জনের কাছে? না, দুই হাতে দুই তার ধরে সে আমাকে তুফানের নদী পার করে দেয়। আমাদের নাগাই নদীতে ঝাঁপ দিয়ে যেমন করে সে স্রোতটাকে নিয়ে তোল পার করতে থাকে, তেমনি করে সে আমাকে নিয়ে তোল পার করে। প্রাণ পণ করে, সর্বস্ব পণ করে সে হার জিতের খেলা খেলে। পাগল ভাই, তুমিও তো একদিন ওই খেলার মধ্যে ছিলে। তারপর কি মনে মনে ওই বাড়িখানার ভিত্তিতে একলা চলে গেলে কোন অচেনার ধারে। তারপর সেই অচেনার ধার থেকে এখানে এই চৌধুরীতে সুরঙ্গ খোদার কাছে। পাগল ভাই, তোমার ওই দুঃখটির নাগাল তোমার মনে হয় আমি কিছুই দিতে পারি। শোন, তুই আমাকে সব দিয়েছিস। তুই যখন এখানকার রাজাকে টলিয়েছিস, তখন তোকে ঠেকাবে কি? আচ্ছা, রাজা তো ভয় করে না? না, জালে বাইরে থেকে ভয় করে, কিন্তু আমি তো ভিতরে গিয়ে দেখেছি। কেমন দেখবি? না, মানুষ কিন্তু প্রকাণ্ড। কপালখানা যেন সাত মহলা বাড়ির সিংহদ্বার, বাহু দুটো যেন কোনো লোহার দুর্গের লোহার অর্গল, যেন রামায়ণ মহাভারত থেকে কেউ নেমে এসেছে। ওর বাহাতে একটা বাজপাখি বসেছিল। সেই বাজপাখির পাখার মধ্যে যেভাবে সে আঙুল বোলাচ্ছিল, তেমনি করে সে আমার হাত নিয়ে হাতের মধ্যে হাত ধুয়ে দিতে লাগলো। তারপর হঠাৎ আমাকে জিজ্ঞাসা করলে, আমাকে ভয় করে না? আমি বললাম একটুও না। তখন আমার ঘোড়া চুলের মধ্যে হাত ডুবিয়ে দিয়ে অনেকক্ষণ চোখ বন্ধ করে বসে রইল। পাগল ভাই, ওর ওপর দয়া হয় না তোমার? দেখ, বিধাতা যেদিন ওর উপর দয়া হবে না, সেদিন ও মরবে। ওই যে সর্দার, নিশ্চয়ই আমাদের কথা শুনেছে। এখানে তো চারিদিকে সর্দারের ছায়া, সবকিছু মেটাবো কি করে? সর্দারকে কেমন লাগে? ওর মতো মরা জিনিস দেখিনি। যেন পেটপল থেকে কেটে আনা পেট, পাতা নেই, শিকড় নেই, মজ্জায় রস নেই, শুকিয়ে লিকলিক করছে। এগিয়ে আলাপ চলছে। তোমাদের এই দুর্গ থেকে কিভাবে পালিয়ে যাওয়া যায় সেই নিয়ে একটু সলা পরামর্শ করছে না? বলো কি, এত সাহস? কবুল করতে ভয় নেই? সর্দার, তুমি তো সব জানোই। শোনো, খাঁচার পাখি তার শলাগুলোকে যে ঠক্কর মারে, সে তো আদর করে নয়। তাই কবুল করলেই কি, আর না করলেই বাকি। আদর করে না সে জানা ছিল, কিন্তু কবুল করতে যে ভয় করে না, তা বেশ কয়েকদিন ধরেই জানান দিচ্ছে। সর্দারজি, তুমি যে বলেছিলে আজ আমার রঞ্জনকে এনে দেবে, কই তুমি কথা রাখলে না? হ্যাঁ, আজই তাকে দেখতে পাবে। সে আমি জানতাম। তবু তুমি যখন আমাকে কথা দিলে, এই নাও, এই কুন্দ ফুলের মালাটা করে নাও। ছি 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 ছি, কি করলি পাগলি? এই কুন্দ ফুলের মালাটা তুই নষ্ট করলি। রঞ্জনের জন্য রাখলি না? তার জন্য মালা আছে। আছে বই কি? ওই বুঝি গলায় দুলছে জয়মালা, এই কুন্দ ফুলের, এই যে হাতের দান, আর বরণমালা ওই রক্ত করবে, ওই যে হৃদয়ের দান। ভালো ভালো, হাতের দান হাতে হাতেই চুকিয়ে দাও, নইলে শুকিয়ে যাবে। আর হৃদয়ের দান যত দেরি করবে, তত তার দাম বাড়বে। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? কি বলতে চাও বলো? হ্যাঁ, একবার দরজা খোলো, আমাকে ভিতরে যেতে দাও। একবার জানলার কাছে এসে দাঁড়াও তাহলে। এই এসে আমাকে একবার ভিতরে যেতে দাও। বারবার কেন মিছে অনুরোধ করছো? এখনো সময় হয়নি। কিন্তু ও কে তোমার সঙ্গে? রঞ্জনের ঝুলি নাকি? আমি রঞ্জনের অফিস, যেখানে কোনোদিন কোনো আলো পৌঁছায় না। আমি হলাম অমাবস্যা। তোমাকে নন্দিনীর কিসের দরকার? নন্দিনী, হ্যাঁ, এই লোকটা তোমার কে? ও আমার সঙ্গী, ও আমাকে গান শেখায়। ওই তো ওই গানটা শিখিয়েছে, ভালোবাসি ভালোবাসি। মা, তোমার হাতে ওটা কি? একটা মোড়া ব্যাং। কি করবে ওটাকে নিয়ে? এই ব্যাং একদিন একটা পাথরের কোঠরের মধ্যে ঢুকেছিল।
আজ আর ভালো লাগলো না। পাথরের আড়াল থেকে ফেললুম, নিরন্তর টিকে থাকার চেয়ে ওকে দিল মুক্তি। কি ভালো খবর নয়? আমারও চারদিক থেকে আজ তোমার পাথরের দুর্গ খুলে যাবে। আজ আমার রঞ্জন আসবে, আমি জানি। তোমাদের তখন একসঙ্গে দেখতে চাই। যাও, তুমি সময় নষ্ট করো না। শোনো শোনো নন্দিনী, তোমার ওই অলপেট থেকে ওই যে রক্তগন্ধের গুচ্ছ গালের কাছে লেগে পড়েছে, আমাকে দাও নন্দিনী। এ নিয়ে কি হবে? ওই ফুলের গুচ্ছ দেখি আর মনে হয় ওই যেন আমার রক্ত আলোর শনিগ্রহ ফুলের রূপ ধরে এসেছে। কখনো ইচ্ছে করছে তোমার কাছ থেকে ওকে ছেড়ে নিয়ে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে ফেলি। আবার ভাবছি নন্দিনী যদি কোনোদিন নিজের হাতে ওই মঞ্জুরি আমার মাথায় পরিয়ে দেয়, তাহলে কি হবে? তাহলে হয়তো আমি সহজে মরতে পারবো। একজন মানুষ রক্ত করবে ভালোবাসে, আমি তাকে মনে করে এই ফুল আমার গলায় পড়েছি, হাতে পড়েছি, মাথায় পড়েছি। তাহলে বলে দিচ্ছি, ও আমারও শনিগ্রহ, তারও শনিগ্রহ। এসব কি বলছো তুমি? আমি যাই। কোথায় যাবে? দুর্গ দুয়ারের কাছে গিয়ে বসে থাকবো। রঞ্জন যখন সেই পথ দিয়ে আসবে, সে দেখবে আমি তারই জন্য অপেক্ষা করি। রঞ্জনকে যদি তখন তোলে বিষে ধুলোর সঙ্গে মিশিয়ে দিই, আর যদি তাকে একটু চেনা না যায়? না, তুমি মিছে মিছে আমাকে ভয় দেখাচ্ছ কেন? ভয়? হ্যাঁ। মিছি ভয়? জানো না আমি ভয়ঙ্কর? লোকে তোমাকে ভয় করে, তুমি এইটাই দেখতে ভালোবাসো? ভয় দেখাবার ব্যবসা এখানকার মানুষের, তাই তারা তোমাকে এরকম জালের আড়ালে ঘিরে রেখেছে। শোনো, একদিন যারা তোমাকে ভয় পায়, তারাই তোমাকে ভয় পেতে লজ্জা করবে। আমি তোমার ভয়কে ঘৃণা করি। তোমার স্পর্ধা তো কম নয়। এতদিন যা কিছু ভেঙে চুরমার করেছি, তারই রাজপুরা পাহাড়ের চূড়োর উপরে দাঁড় করিয়ে তোমাকে দেখতে ইচ্ছে করছে। তারপর দাঁড়িয়ে দাঁড়া থাকিয়ে 10 আঙুলের ফাঁকে যেমন করে তার রস বের করে, তেমনি তোমাকে আমার দুটো হাতে হাত রেখে যাও, পালিয়ে যাও, এক্ষুনি পালিয়ে যাও। তুমি এত নিষ্ঠুর কেন? আমি হয় পাবো, নয় নষ্ট করবো। যাকে পাইলে তাকে দয়াও করতে পারিনি, তাকে ভেঙে ফেলাও একরকম করে পাওয়া। পালা বলছি, পালা। বাইরে যেমন করে পালায় বাদ বাকি ছায়া দেখে, পালা বলছি। বেশ, যাচ্ছি আমি। পাগল ভাই, দেখো ওই মরা ব্যাগটাকে ফেলে দিয়ে কখন পালিয়েছে। গান শুনতেও ভয় পায়। শোন, ওই বুড়ো ব্যাংকটা না বড়ই নিষ্ঠুর, বুঝলি? ওর না গান শুনলে মরতে ইচ্ছা করে, তাই তো ভয় পাই রে। আচ্ছা বাঙি, তোর মুখে এত দীপ্তি কেন? কোন ভাবনার অরুণোদয় হয়েছে আমাকে বলবি নি? আমার মনের মধ্যে নিশ্চয়ই খবর এসে পৌঁছেছে আজ আমার রঞ্জন আসবে। সে নাই খবরটা এলো, কিন্তু কোন দিক থেকে এলো? তবে শোনো বলি, আমার বাড়ির কাছে জানলার সামনে যে ডালিম গাছটা আছে, সেই গাছে রোজ একটা নীল গল্প পাখি এসে বসে। আমি রোজ সন্ধ্যা হলেই ধ্রুবতারাকে প্রণাম করে বলি, যেদিন ওই নীলকণ্ঠ পাখির একটা পালক উড়ে এসে আমার ঘরে পড়বে, সেদিন আমার রঞ্জন আসবে। আজ সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বিছানায় উত্তরে হাওয়ায় সেই নীলকণ্ঠ পাখির পালক এসে পড়ে আছে। শোন, আমার বুকের আঁচলে সেই পালক রেখেছে, রঞ্জনের চুড়োয় পরিয়ে দেবো বলে। শোন, অত উত্তেজিত হোস না। লোকে মুখে শুনেছি নীলকণ্ঠের বালক না শুভ জয়ের জয়যাত্রা এনে দেয় রে। আমার রঞ্জনের জয়যাত্রা আমার হৃদয়ের মধ্য দিয়ে। আচ্ছা, রঞ্জন বালক ওর চূড়ায় কিন্তু তোকে পরিয়ে দিতে হবে। পরিয়ে দিবি তো? আর রঞ্জন যে পথ দিয়ে আসবে, সেই পথের ধারে গিয়ে বসে থাকবো আর তোমার গান শুনবো। চলো। এপাড়ায় রঞ্জনকে কিছুতেই আসতে দেওয়া যাবে না। ওকে দূরে রাখবো বলেই তো বজ্রগড়ের সুরঙ্গে কাজ করতে নিয়ে গেছিল। তা কি হলো? কিছুই করা গেল না। সে বলবে হুকুম মেনে কাজ করা আমার অভ্যাস নেই। কাজ এখনই শুরু করতে দোষ কোথায়?
কোদালকে নিয়ে। আর মুখটা মানে ভয়ঙ্কর নেই। যখনই ও দেখে যে গলায় একটু শাসনের সুর লেগেছে, অমনি হো 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 করে হেসে ওঠে। তারপরে ওকে জিজ্ঞেস করলে বলে যে ওই যে গাম্ভীর্য হচ্ছে নির্ভরে মুখোশ, তা আমি ফসাতে এসেছি। ওকে সুরঙ্গের দলে ফিরিয়ে দিল না কেন? দিয়েছিল, ভাবলো চাপে করে বস মাটি। উল্টো হলো, খোদাই পথগুলো পর্যন্ত চাপ নেমে গেল। তাদের মাটিয়ে তুললে, বললে আজ আমাদের খোদাই নিতে হবে, খোদাই নিতে হবে। খোদাই নিত্য? তার মানে কি? ওই যে রঞ্জন ধরলে গান, ওরা বললে মাদল পাই কোথায়? ও বলল মাদল না থাকে কোদাল আছে। তালে 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 কোদাল ধরতে লাগলো। আর এই সোনার পিণ্ড নিয়ে সে কি লোফালুপি, সে কি লোফালুপি। বড় মোড়ল স্বয়ং এসে বললে এ কেমন কাজের ধারা। রঞ্জন বললে কাজের রশি খুলে দিয়েছি, তাকে টেনে চালাতে হবে না, নেচে নেচে চলবে, নেচে নেচে চলবে। লোকটা পাগল দেখছি। ঘোর পাগল। আর আশ্চর্য ক্ষমতা। আর কিছুদিনও এখানে থাকলে খোদাই বরগুলো পর্যন্ত বাঁধনও আসবে না। ওকে ওকে, ওই না রঞ্জন? হ্যাঁ রাস্তা দিয়ে গান গেয়ে চলেছে, হ্যাঁ, একটা ভাঙা সারেঙ্গি জোগাড় করেছে। তাই তো। স্পর্ধা দেখো, লুকোবার চেষ্টা নেই। হ্যাঁ, যাও এই বেলা গিয়ে ওকে ধরো গে। বলো এবারে নন্দিনীর সঙ্গে তার কিছুতে মিলতে না পারে, শোনো ওকে বাদ দেওয়া হবে না, ওকে রাজার কাছে পাঠিয়ে দাও। বলোকে রাজা ওর নন্দিনীকে সেবা দাসী করে রেখেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওরা কারা চলেছে? সর্দার, ওরা কারা? ওই যে কিসব চেহারা, ওরা কি মানুষ? ওদের মধ্যে মাংস, মন, প্রাণ, লজ্জা কিছু আছে? কে করলে ওদের এমন চেহারা? সর্দার, ওরা কারা? এদের আমরা বলি রাজার একটু। ওরে বস্তু মানিস, পারলে যে বুঝিয়ে বলো, আমি চললাম। অথবা ওইসব ছায়াদের মধ্যে যে আমি অনেক চেনা মুখ দেখছি। ওই তো মনু, ওই তো মনু। অথবা ওরা আমাদের পাশের গায়ের লোক। দুই ভাই, মাথায় যেমন লম্বা, গায়ে যেমন শক্তি। গায়ে লোকে ওদেরকে তাল আর তমাল বলতো। আমাদের গায়ে আষাঢ় মাসে নদীতে বাইচ খেলতে আসতো। মরে যাই, ওদের এমন অবস্থা কেন? ও কি ওই যে সবলু তলোয়ার খেলায় সবার হাতে পেত মালা। অনুপ, সবলু, এদিকে চেয়ে দেখো, আমি তোমাদের নন্দী, আমি ঈশ্বরী বেড়ার নন্দী। এদিকে চেয়ে দেখো তোমরা, ওদের ওদের এমন অবস্থা কেন হলো? অথবা শোনো, 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 কাকে ডাকছো তুমি? তোমাদের কুয়াশার জালে ঢাকা রাজাকে। বিশু পাগল, বিশু পাগল, কাকে ডাকছো কেন? বিশু পাগল, কাকে ডাকছো কেন? সেজে গেছে অনেকক্ষণ, এখনো যে ফিরল না। সর্দার বললে রঞ্জনকে ছিনিয়ে দেবার জন্য তার ডাক পড়েছে, সে যে ফিরল না। কি কি চাচ্ছ না? ওই বলে সেই পালোয়ান, বলে সেই জগৎ বিখ্যাত গোচ্ছ। ওকে আমি কতবার বলেছি, সাবধান করেছি যে এখানে যদি সুরঙ্গ করতে আসো তো মুহূর্তে মুহূর্তে দু চার দিন বেঁচে যাবে, কিন্তু যদি পৌরুষ দেখাতে আসো তাহলে এক মুহূর্ত সইবে না। এ বড় ভয়ঙ্কর জায়গা। দিন রাত এই মানুষ ধরা ভাতের খবরদারি করে এরা কি একটু ভালো থাকে? আরে ভালো থাকার কথা নয়, শুধু থাকার কথাটা আছে। আর সেই থাকার ব্যাপারটা এত ভিড়ে গেছে যে লাখো লাখো মানুষের উপর চাপিয়ে না দিলে এদের ভার সইবে কি? তাই বলছি, নন্দিনী, নন্দিনী শোনো, তুমি এখান থেকে চলে এসো। তুমি এখানে দেখো না, গাছ গাছ দেখেছো? তার শিকড়ের হাত মেলে সে মাটির তলায় শোষণ খননের কাজ করে, কিন্তু সেখানে তো সে ফুল ফোটায় না। ফুল ফোটায় কোথায় জানো? ওই উপরের তালে, আকাশের দিকে। আমি তাই বলছি, ওকে রক্ত করবি এই মাটির তলায় আমাদের
এই অন্ধকারের খবর দিতে তুমি এসো না। আমরা ওই উপরের হাওয়ায় তোমার ঢোল দেখবো বলেছে, তাকিয়ে আছে। আমি চাই, আমি তোমার সঙ্গে কথা বলি, সহ্য করতে পারি না। আমি চাই নন্দিনী, আমি চাই। তোমার কোনো কিছুর কিন্তু ভাব আমি জানি না কেন রাগ, কিন্তু একটা অনুমান করতে পারি। তুমি ওর মনের তারে টান লাগিয়েছো। যখন মিলেছে না, তখন বেসুর এরকম ভয়ঙ্কর করে চেঁচিয়ে উঠছে। না, আমি আর থাকবো না। আমি চাই সন্তান আসছে। গায়ের সবাই চলে গেল। সন্তান, তোমাকে বলতেই হবে। কোথায় নিয়ে গেছো বিশু পাগলকে? বলো তুমি কোথায় নিয়ে গেছো? তাকে বিচারশালায় নিয়ে গেছে। এর বেশি কিছু বলার নেই, ছাড়ো আমাকে, কাজ আছে। আমি নারী বলে আমাকে ভয় করো না। এই লোক বিদ্যুতের হাত দিয়ে তার বজ্র শিক্ষা কাটিয়ে দেয়। আমি তো সেই বজ্র বয়ে এনেছি, ভাঙবে তোমার সোনার সর্দারের চূড়া। তবে একটা সত্য কথা তোমাকে আমি বলে যাই, এই বিশ্বর বিপদ ঘটিয়েছ তুমি। আমি? হ্যাঁ তুমি। এতদিন নিঃশব্দে কীটের মতো মাটির নিচে গর্ত করে চলছিল, তাকে মরবার দানা মেলতে শিখেছ তুমি। গোবিন্দ দেবে আগুন, অনেককে টানবে, তারপর শেষ বোঝাপড়া হবে তোমাদের আমাদের। বেশি দেরি নেই। বেশ, তবে তাই হোক। তবে আমি তোমাকে এই একটা কথা বলে দেব, আজ আমার রঞ্জনের সঙ্গে মিলন হবে। রঞ্জনের সঙ্গে আমার মিলন হবে। সর্দার মহারাজ দেখেছেন, আমি ইয়ো পাড়ার মোড়ল। হ্যাঁ, ওই না 321। প্রভু কি স্মরণ শক্তি, আমার মতো সবাজনকেও বলেন না। শোনো, দেশ থেকে আমার স্ত্রী আসছে, তোমাদের পাড়ার কাছে ডাক বদল হবে, তাকে শীঘ্রই এখানে পৌঁছে দেওয়া চাই। পাড়ায় গরুর মরগ লেগেছে, গাড়ি টানবার মতো বলদেরও অভাব। যাকে ওই কোথায় কন্টেল লাগিয়ে দেওয়া যাবে। বেশ বেশ। আর একটা আবার কি? ওই যে 69 লোকে যাকে বিশু পাগল বলে, ওর পাগলামিটা শোধন করার সময়। কেন, ও কি তোমাদের উপর উৎপাত করে নাকি? তবে ভাবনা নেই, বুঝেছো? তাই নাকি? তাহলে ভালো। তবে দাদি, ওই মেজ সর্দার বাহাদুরকে আমার দুটো কথা বলবে। কি কথা? আমার উপরে ওনার ভালো নজর নেই। আমার বিশ্বাস, প্রভুদের মহলে ওই বিশু পাগলের যখন যাওয়া আসা ছিল, তখনই সে আমার নামে। না, তাকে তোমার নামে কিছু বলতে তো শুনিনি। এটা ওর চালাকি, কারণ সে জানে যে মানুষ নাম দাদা, তার নাম চাপা দিয়েই তাকে মারতে হয়। যদি আমার। ঠিক আছে, আজ আর সময় নেই, তুমি শিগগির যাও। হ্যাঁ, ঠিক আছে, আসছি। পাগল ভাই, আমাকে ওরা হাতে দড়ি বেঁধে এভাবে রাস্তা দিয়ে নিয়ে চলেছে। তোমাকে পশুর মতো বেঁধেছে ওরা। পাগল ভাই, তোমার গায়ে সব কিসের চিহ্ন? তোমাকে ওরা মেরেছে পাগল ভাই। ওরা আমাকে চাবুক মেরেছে। যে চাবুক দিয়ে কুকুর মারে, সে চাবুক দিয়ে ওরা আমাকে মেরেছে। যে রশি দিয়ে চাবুক তৈরি হয়, সেই রশির সুতো দিয়ে আবার ওদের পোশাকের চরমালা তৈরি হয় রে পাগলি। তোমার এই মারের আমি যদি কিছুটা না পাই, তবে যে আমার মুখে অন্য রোগ না পাগল ভাই, আমাকেও এমনি করে বেঁধে নিয়ে যান। এমনি করে বেঁধে নিয়ে যান। ওরে পাগলের মতো কথা বলিস না। তোর সঙ্গে এবার রঞ্জনের মিলন হোক। সেই মিলনে আমার সুখ হবে না। আমি কোনোদিন ভুলতে পারবো না যে আমি তোমাকে শূন্য হাতে বিদায় দিয়েছি পাগল ভাই। আর ওই বালক কিশোর, ওই কি পেরে বলো আমার কাছে। ওর মনে যে আগুন জ্বালিয়ে দিয়েছিস, তাতে করে ওর সমস্ত সত্তা পেরিয়ে পড়েছে। জানিস,
তুই না সেই নীলকণ্ঠের পালকটা রেখেছিস তো? ওটা না, ওটা তুই রঞ্জনের চূড়ায় পরিয়ে দিবি। ফসল কাটার গান চারিদিকে, সবাই গাইছে গান, ফসল কাটার গান। দেখ, ফসলের মালিকরা ফসল কেটে ক্ষেতের মালিক সবাই নিয়ে চলেছে। চলো প্রভু, আমাকে নিয়ে চলো। বাবুল ভাই, কিন্তু তোমার সঙ্গে এলো সে এখন কোথায়? সত্য করে বলো। তাকে বন্দি করে নিয়ে গেছে। খুশি, তুই তাকে ধরিয়ে দিয়েছিস, তুই ওকে চর। তুমি কোন মুখে এমন কথা বলতে পারলে চন্দ্রা? নইলে এখানে তোর কি কাজ? কেবল সবার মন ভুলিয়ে বেড়াস, তাই না? এখানে সবাই সবাইকে সন্দেহ করে, কিন্তু তবুও তোমাকে আমি বিশ্বাস করে এসেছি। মনে মনে তোমাকে আমি থাক সে কথা, কিন্তু আজ কেমন তোর ঠেকছে যে ও যে বললে ও মুক্তি চায়। ভালো মুক্তি তুই ওকে দিয়েছিস, তুই ওকে ভালো মুক্তি দিয়েছিস, এসব কথা বুঝি রে। ওকে যদি ফিরিয়ে আনতে না পারিস, তুই মরবি। তোর ওই সুন্দর কানা মুখখানা দেখে আমি ভুলি রে। চন্দ্রা, মিছে বকাবকি করে কি হবে? আমরা বরং কারিগর পাড়া থেকে লোকজন জুটিয়ে নিয়ে আসি। কোথায় যাবে? আমরা কারিগর পাড়া থেকে লোকজন জুটিয়ে নিয়ে বন্দিশালা ভাঙবো, চুরমার করে ভাঙবো। আমি যাবো তোমাদের সঙ্গে। কি করতে যাবি? আমিও ভাঙতে যাবো। ওগো, অনেক ভাঙন ভেঙেছো মায়াবিনী, আর কাজ নেই, চলো। শোনো, দরজা খোলো, দরজা খোলো। এবার সময় হয়েছে, দরজা খোলো। আবার এসেছ সময়ে, চলে যাও বলছি, না, চলে যাও। শোনো, আজ ধ্বজা পূজা, আমার মন বিক্ষিপ্ত করো না, পুজোয় ব্যাঘাত ঘটবে। চলে যাও বলছি, যা বলবার বাইরে থেকে বলে চলে যাও। দেবতার পুজোর সময়ের অভাব নেই। মানুষের দুঃখ মানুষের নাগাল চায়, তার সময় অল্প। নন্দিনী, তুমি আমার কাছ থেকে প্রশ্রয় পেয়েছ, তাই আমাকে ভয় করো না, কিন্তু আজ তোমাকে ভয় পেতেই হবে। আমি চাই সবাইকে যেমন তুমি ভয় দেখিয়ে বেড়াও, আমাকেও তেমনি ভয় দেখাবে। আমি তোমার প্রশ্রয়কে ঘৃণা করি। ঘৃণা করো? হ্যাঁ, তোমার স্পর্ধা চূর্ণ করব। আজ এবার আমার প্রকৃত পরিচয় দেওয়ার সময় এসেছে। হলো তবে তার, আমি সেই পরিচয়ের অপেক্ষাতেই আছি। হলো তার, হলো। কি ভাবছো? ওরে ওখানে রঞ্জন চাকরি। রঞ্জন, কি বললে? রঞ্জন? না, ও কখনোই রঞ্জন হতে পারে না। সবাই বলে তুমি জাদু জানো। আমার রঞ্জনকে জাগিয়ে দাও, ছাড়ছে না কেন? আমি জমের কাছ থেকে জাদু শিখেছি, জাগাতে পারি না, জাগরণ ঘুচিয়ে দিতে তবে পারি। কেন সর্বনাশ করলে ও? রঞ্জন, জাগো রঞ্জন। এই তো, ওর হাতে সেই রক্তকরণের মঞ্জরি। আমি সরাতে রেখেছিলাম। সেই বালক কোথায় রাজা? সেই বালক কোথায়? ও আমাকে স্পর্ধা ভরে আক্রমণ করতে এসেছিল, উদ্গুরের মতো লুপ্ত হয়ে গেছে। তবে এবার সময় হলো আমার সঙ্গে তোমার লড়াইয়ের। আমার বিরুদ্ধে লড়াই? হ্যাঁ, আমার বিরুদ্ধে লড়াই? হ্যাঁ। ঠিক বলেছ, তবে আমারই হাতে হাতে। দেখতে পেয়েছ,
এই যে আমার হাতের ধ্বজা, আমি এবার ভেঙে ধরি এই ধ্বজা। নন্দিনী, তুমি ছিঁড়ে ধরো এর কেতন। আমার হাতে হাত রেখে এইবার প্রকৃতভাবে তোমার লড়াই শুরু হবে। তোমার হাত এসে আমার মধ্যে, আমাকে মানো, হ্যাঁ আমাকে মানো, সম্পূর্ণরূপে মানো। তাকিয়ে আমার মধ্যে, তাকিয়ে আমার মধ্যে। এরা কিছুতেই ছেড়ে দেবে না, এরা কিছুতেই ছাড়বে না। এ কি রাজা? ডাকিনি, ওর সঙ্গে তোর পরামর্শ চলছে। কি হয়েছে তোমাদের? বিশ্বাস ভাঙেনি। কি হয়েছে তোমাদের? কোথায় চলেছো তোমরা? আমরা বন্দিশালা ভাঙতে চলেছি, মরি তবু ফিরবো না। ফিরবে কেন? আমিও তো চলেছি আমার ভাঙার কথা। ওই তার প্রথম নমুনা। আমার ভাঙা দরজা, আমার শেষ কীর্তি। পাগলা, দেখো আমি বলেছিলাম তোমাদের মধ্যে রঞ্জনকে আনতে। দেখো রঞ্জন পড়ে আছে ওখানে, এসেছে আমার বীর মৃত্যু তুচ্ছ করে। সর্বনাশ, ওই কি রঞ্জন নিঃশব্দে পড়ে আছে? নিঃশব্দ নয়, রঞ্জন কখনো মরতে পারে না। ও আবার জেগে উঠবে, রঞ্জন আবার জেগে উঠবে, আবার আসবে রঞ্জন। কিন্তু মহারাজ, তুমি আমাদের ভুল বুঝনি তো? আমরা তোমারই বন্দিশালা ভাঙতে চলেছি। হ্যাঁ, আমারই বন্দিশালা। কিন্তু তোমাকে আমাকে একসঙ্গে লড়তে হবে। তোমার একার কাজ নয়। তাহলে নন্দিনী, চলো তোমাকে কোন একটা নিরাপদ জায়গায় রেখে আসি, তারপর যা হয় হবে। বন্দিশালা আমরা চুরমার করে ভাঙবো। সর্দার, 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 ওই দেখো সর্দার, তার বর্ষার আগে আমার কুন্দপুরে মারা গেল। সর্দার আমাকে দেখতে পেয়েছে, সর্দার আমাকে দেখতে পেয়েছে। জয় রঞ্জনের জয়, জয় রঞ্জনের জয়, জয় রঞ্জনের জয়, জয় রঞ্জনের জয়। নন্দিনী, নন্দিনী, নন্দিনী! নন্দিনী কোথায়? কোথায় ছুটে চলতে হবে? রাজা চলেছে সেই বলার জন্য। আরে ওর চাল ছিঁড়ে গেছে। নন্দিনী কোথায়? নন্দিনী না, নন্দিনী কোথায়? নন্দিনী সে গেছে সবার আগে এগিয়ে। শেষ মুক্তিতে চলে গেছে। কিন্তু বিশু, তুমি কি দেখেছো ওখানে কি শুয়ে আছে? কি ওছে রঞ্জন! রঞ্জন ধুলায় মিশে আছে ওর রক্তের রেখা। ওর যে রক্ত রেখা। এবার যে আমার পালা একা থাকার ভীষণ মহাযাত্রা। ওরে পাগলি, এবার তুই গান শুনতে চাইবি হয়তো। তোকে গান শোনাবো পাগলি। কিন্তু পাগলি তুই কোথায়? জয় নন্দিনীর জয়, জয় নন্দিনীর জয়, জয় নন্দিনীর জয়, জয় নন্দিনীর নাচের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরে ফেরার কে রাবে গো। খোলো খোলো দুয়ার খোলো